নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং কর্কট রাশি কর্কট লগ্ন 2026 সালের ফেব্রুয়ারি মাস এবং কর্কট রাশি কর্কট লগ্নের মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। অর্থাৎ ফেব্রুয়ারি মাস কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। টাইমকে অ্যাসেস করার শাস্ত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি। অনেকে বলেন যে কি করলে আমার ভালো হবে, কি করলে আমার উন্নতি হবে, সেটা কিন্তু অন্য দিক। কিন্তু কতটা উন্নতি হবে বা হবে না, সেটাই কিন্তু বলতে পারি জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, কোন সময় কি হবে, কোন সময় কি হবে না, সময় কতটা ফেভারে থাকছে, সময় কতটা এগেনস্টে থাকছে। কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে ক্যান্সার বা কর্কট, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ক্যান্সার বা কর্কট, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। এবার ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে ফেব্রুয়ারি মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হচ্ছে। ফেব্রুয়ারি মাসটা কিন্তু যদি এক কথায় বলি তাহলে বলবো একটু অন্যরকম, একটু ইউনিক হতে চলেছে। বহু ক্ষেত্রে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা খুব একটা আপনাদের যে ধরনের ডিসিপ্লিন ফলো করে আপনারা চলেন ঠিক সেই রকম কিন্তু নাও হতে পারে। একটু অন্যরকম গ্রহ অবস্থান খুব ইউনিক থাকছে, খুব আনইউজুয়াল থাকছে, ফলে প্রত্যেকটা ক্ষেত্রে সচেতনতা আর সতর্কতা বিশেষ প্রয়োজন হবে। এন্টায়ার ফেব্রুয়ারি মাস ধরে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে, অত্যন্ত সচেতন থাকতে হবে। প্রথমেই রাশি লগ্নের যে দ্বাদশ, কর্কট রাশি কর্কট লগ্নের দ্বাদশ ঘরে তো বক্রগতির বৃহস্পতি থাকছেই এন্টায়ার ফেব্রুয়ারি মাস। সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো মাস, অষ্টমে রাহু থাকছে পুরো মাস এবং নবমে 9th হাউসে শনি থাকছে পুরো মাস। এরপর যে গ্রহ অবস্থান থাকছে তা হচ্ছে মঙ্গল তাদের 7th হাউসে থাকছে 23rd ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই যে মঙ্গলের মতন একটি গ্রহ, যেখানে হিউজ এনার্জি ফিল্ড, যেখানে প্রচুর ইনিশিয়েটিভ, উদ্দীপনা, ইনস্টিগেশন, উত্তেজনা, ফলে মঙ্গল 23 তারিখ পর্যন্ত যে 7th হাউসে থাকছে এই জায়গাটাকে কন্ট্রোলে রাখতে হবে। কোনো রকমই লস অফ টেম্পার চলবে না, কোনোভাবেই কোনো ইম্পালসিভ হয়ে কোনো কাজ করা চলবে না। 23rd ফেব্রুয়ারি আবার মঙ্গল চলে আসছে অষ্টমে, রাহুর সঙ্গে একই হাউসে। সেখানে কিন্তু একটা অঙ্গারক যোগের সৃষ্টি হয়ে যাচ্ছে, বিশেষ সতর্ক থাকতে হবে। রবি 13ই ফেব্রুয়ারি আপনাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে এবং 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তমে থাকছে। বুধ 3rd ফেব্রুয়ারি অষ্টমে গোচর করবে এবং এখানে 26শে ফেব্রুয়ারি বক্র গতিতে যাবে, প্রথম 3টে দিন সপ্তমে থাকছে। শুক্র 5th ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তমে থাকছে এবং 5th ফেব্রুয়ারি শুক্র চলে আসবে অষ্টমে 8th হাউসে। আর আমরা জানি যে 17th ফেব্রুয়ারি এই 8th হাউসে কর্কট রাশি কর্কট লগ্নের একটি বলয় গ্রাস সূর্যগ্রহণও সংঘটিত হচ্ছে। সুতরাং নিশ্চিত রূপে বলা যায় সতর্ক থাকতে হবে। এমনিতেই 8th হাউস হচ্ছে, 8th হাউসকে তো আমরা দুস্থান বলে থাকছি এবং 8th হাউসকে নানা রকম ভাবে নেগেটিভ ইন্ডিকেশন দেওয়া হয়েছে। ট্রান্সফরমেশনের হাউস, রন্ধ্র স্থান বলা হয়েছে। রন্ধ্র, যেখান দিয়ে আমাদের জীবনে জটিলতা, অসুবিধে, সমস্যা, বিপর্যয় ইত্যাদি প্রবেশ করে, সেই রন্ধ্র স্থান কিন্তু 8th হাউস। সুতরাং 8th হাউসটা হেভি হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, 4-5টি গ্রহ একসঙ্গে থাকছে, সুতরাং অতি অবশ্যই সতর্ক হতে হবে। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথ ভীষণ ভাবেই সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা, সার্জারি, রক্তপাত, উচ্চ রক্তচাপ, চোট আঘাত লাগা, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, সেখান থেকে রিয়াকশন, অতিরিক্ত রিয়াক্টিভ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থাকছেই। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র
মোটামুটি শুভ হলেও ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, ভ্রমণের যোগ থাকছে, ভ্রমণের কারণে ব্যয়, ধর্মীয় স্থানেও ভ্রমণ থাকছে, ধর্মীয় স্থানে বিশেষ কোনো ধর্মীয় স্থানেও এই সময়কালে আপনারা যেতে পারেন, কারণ 8th হাউস মানুষকে অনেক রকমের স্পিরিচুয়াল ইনক্লিনেশনও কিন্তু দিয়ে থাকে। ব্যয়ভাব তো প্রবল থাকছেই নানা কারণে, বিভিন্ন ভাবে। আর এর সঙ্গে বলবো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা। যখনই আপনার কাছে কোনো রকম ভাবে কোনো মেসেজ আসবে, কেউ আপনাকে একটা কোনো কিছু আপনাকে শেয়ার করছে, জানাচ্ছে, মেসেজ করছে, বলছে, সেখানে একেবারে লেস রিয়াক্টিভ হয়ে থাকা, তা না হলেই কিন্তু যে কোনো রকমের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এবং আইনি মামলা মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যার ক্ষেত্রেও অত্যন্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ইম্পালসিভ হওয়া একেবারেই উচিত নয়। নতুন করে মামলা মোকদ্দমা এই মাসে একেবারেই শুরু করা উচিত নয়। এক্সিস্টিং যা কিছু রয়েছে সেখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে, দূরদর্শিতার সঙ্গে, ঠান্ডা মাথায়, কুল ব্রেনে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। যাদের সন্তান রয়েছে, যারা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ হতে পারে, সন্তানের দূর যাত্রার প্রয়োজন হতে পারে, সন্তান নিয়ে কিছু মানসিক দুশ্চিন্তাও এই সময়কালে তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন সেখানে কোনো অসুবিধে নেই, সেখানে কনসেপশন ইত্যাদির ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে নেই। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন সেখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে, বাকি সপ্তাহ কিন্তু অতটা ফেভারে থাকছে না, সেটাকে একটু ডিলে করে দেওয়া উচিত। সেখানে পরবর্তী মাসের জন্য আপনাদের ব্যাপারটাকে কিছুটা পিছিয়ে দেওয়া উচিত, একটু বিলম্ব করে দেওয়া উচিত। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো যে বিশেষ কোনো প্রতিকূলতা কিন্তু থাকছে না, অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ, কিন্তু শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে না। শেষ সপ্তাহে কিছু গোলযোগ তৈরি হতে পারে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন সেখানে গাইড বা মেন্টরের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চের কাজ করছেন, তাদের সতর্ক থাকতে হবে শেষ সপ্তাহটিতে। বাকি প্রথম 3টি সপ্তাহ মোটামুটি ফেভারে থাকছে। যারা কোনো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কিন্তু যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু শেষ সপ্তাহটি একেবারেই আপনাদের ফেভারে থাকছে না। অর্থাগমের ক্ষেত্রে এই মাস অর্থাগমের ক্ষেত্রে শুভ, বিশেষ করে যারা কোনো নিজস্ব প্রফেশনে রয়েছেন, পাবলিক প্রফেশনে রয়েছেন, কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, তাদের জন্য কিন্তু অর্থাগমের ক্ষেত্রে এই মাসের প্রথম সপ্তাহটি যথেষ্ট শুভ। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য প্রথম 3টি সপ্তাহ ফেভারে থাকলেও শেষ সপ্তাহটি অতটা ফেভারেবল নয়। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, অত্যন্ত সতর্ক হতে হবে, শেষ সপ্তাহটি ফেভারে থাকছে না। একটা মিসকমিউনিকেশন, ভুল যোগাযোগ আপনাদের বিপন্ন করতে পারে, তবে প্রথম 3টি সপ্তাহ যথেষ্ট ফেভারে থাকছে। আপনাদের ইনিশিয়েটিভ এবং উদ্যমকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, সেখানে প্রথম 15টা দিন যথেষ্ট ফেভারেবল, কিন্তু শেষ 2টি সপ্তাহ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। না হলে কিন্তু যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করান বা এই ধরনের ক্ষেত্রে একটা গোলযোগ তৈরি হয়ে যেতে পারে, একটা ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, একটা ভুল অ্যাডভাইস আপনারা দিয়ে ফেলতে পারেন, পরে সেটার জন্য একটা রিগ্রেট করার প্রয়োজন হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অত্যন্ত শুভ। প্রচুর যোগাযোগ, একটা আনএক্সপেক্টেড যোগাযোগ, সেখান থেকে সাফল্য, এই সম্ভাবনা কিন্তু বিশেষভাবে রয়েছে এবং দূর যাত্রার সম্ভাবনা থাকছে। সরকারি চাকরি যারা করেন, গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন, সরকারের সঙ্গে, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু
প্রথম সপ্তাহটি বাদ দিয়ে পুরো মাসটাই আপনাদের ফেভারে, এটা বলা যাচ্ছে না। সংঘাত কনফ্লিক্ট থাকবে, সেখানে কিন্তু নিজেদের কিছুটা লো প্রোফাইলে রাখতে হবে এবং কোনোভাবেই আর্গুমেন্টে যাওয়া উচিত হবে না। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ। নতুন কর্ম লাভের সম্ভাবনা থাকছে এই মাসের বিশেষ করে আমি বলবো শেষ সপ্তাহটিতে। যারা বেসরকারি ক্ষেত্রে জব সার্চ করছেন, যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য মনে রাখতে হবে বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন, এবং যাদের খুব কাছের বলে মনে করেন সেখান থেকে কিন্তু একটা আঘাত আসতে পারে, সতর্ক থাকতে হবে। নিকটজন বা কাছের বলে যাদের আপনারা মনে করেন সেখান থেকে বিশেষ বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই মাসের লাস্ট 3 উইক বেশ শুভ। যারা কোন রকম ভাবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা যারা কোন রকম ভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আটার এন্ড স্পিচ, বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। নিকট জনেদের থেকে সতর্ক হতে হবে। বিরোধিতা তৈরি হতে পারে লাস্ট উইকে, সেখানেও কিন্তু নিজের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ। আপনাদের ইনিশিয়েটিভ, উদ্যম সাফল্য এনে দেবে, কিন্তু ইম্পালসিভনেস আপনাদের ক্ষতির কারণ হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের থেকে সতর্ক হতে হবে, তাদের হেলথ হ্যাজার্ড তৈরি হতে পারে এবং সেখানে কোনো সুপরামর্শ দিতে গেলেও কিন্তু আপনি বিপন্ন হতে পারেন। বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে শুভ, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রেও কিন্তু মতপার্থক্য তৈরি হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণের যোগ থাকছে, কিন্তু আমি এটা বিশেষ করে বলবো যে 15 ফেব্রুয়ারি থেকে পুরো মাসটাই আপনাদের ভ্রমণ এবং সমস্ত ক্ষেত্রে কিছুটা অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, চোখেও আঘাত লাগতে পারে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ, এই রংগুলোকে ব্যবহার করবেন। তার মধ্যে 2টি রং অত্যন্ত ফেভারেবল, ঘিয়ে বা ক্রিম কালার যাকে আমরা বলি এবং তার সঙ্গে সঙ্গে হলুদ রং, এই রং দুটিকে ব্যবহার করুন। এবং পারলে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে প্রত্যেকটা মঙ্গলবার আপনারা নিরামিষ খাদ্য গ্রহণ করুন, সাত্ত্বিক ভোজন করুন প্রত্যেকটা মঙ্গলবার এবং রবিবার। প্রত্যেকটা মঙ্গলবার রবিবার আপনারা নিরামিষ খাদ্য বা সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং তার সঙ্গে সঙ্গে বলবো কোনো সংঘাতে যাবেন না, কোনো রকম ভাবে প্রত্যেক ক্ষেত্রে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে এবং যদি সম্ভব হয় সেখানে আপনাদের নিকটবর্তী কোনো ক্ষেত্রে কোনো জায়গায় যদি মা বগলামুখীর কোনো মন্দির থাকে সেখানে প্রত্যেক মঙ্গলবার সেখানে আপনারা কিছুক্ষণ অবস্থান করুন, পুজো দিন, মন্ত্র পাঠ করুন, তাতে বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে আমি বলবো খুব সিগনিফিকেন্ট হতে পারে। সেই ডেটগুলোর মধ্যে বিশেষ করে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, অতি অবশ্যই 17 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং 28 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সপ্তম এবং অষ্টম অত্যন্ত হেভি হচ্ছে, সুতরাং সতর্ক থাকতেই হবে। তবে একথাও নিশ্চিত যে বিশিষ্ট মানুষ বা কোনো বিশেষ ব্যক্তিত্বের একটা বিশেষ সাপোর্ট বা সহযোগিতাও আপনারা অসুবিধার সময় নিশ্চিত রূপে পাবেন এই ফেব্রুয়ারি মাসে। নমস্কার।